আসসালামু আলাইকুম। তো আর প্রোগ্রামিং এর যে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল সেশন 5, টোটাল কয়টা? 7টা, আর পাইথনে 5টা। তো প্রবলেম নাম্বার 1 দেখি যে এর মান 5, বির মান 15, সির মান 10 দেওয়া আছে। তাহলে a প্লাস বি বাই সি বের করতে হবে। সোজা এর মান হলো 5, বির মান 15, সি হলো 10। তিনটা নিয়ে নিলাম। তো এখানে এক লাইনে নেওয়া আছে, ওই জন্য সেমিকোলন ইউজ করা হয়েছে। পরপর ইউজ করলে সেমিকোলনটা আর প্রয়োজন হবে না। তারপর এ প্লাস বি বাই সি, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বলবো এ প্লাস বি ডিভাইড বাই সি। তাহলে আমি যদি রান করি, আচ্ছা পুরোটা রান করি, তাহলে আমাকে বলছে 6.5। কেন? কারণ বিকে ভাগ করা যায় শুধুমাত্র সি দ্বারা। তাহলে আমাদেরকে পুরাটাকে তো সি দ্বারা ভাগ করতে হবে, ওই জন্য ব্র্যাকেট একটা ইউজ করবো। কারণ আমাদের অর্ডার অফ প্রিসিশন বলতেছে যে ভাগের কাজটা যেহেতু যোগের আগে হবে, মানে এরকম যখন ছিল তখন ভাগের কাজটা আগে হবে, এরপর যোগের কাজটা হবে। তো সেজন্য বি কে শুধুমাত্র সি দ্বারা ভাগ হচ্ছিল, আর যখন আমরা ব্র্যাকেট ইউজ করব তখন পুরাটাকে সি দ্বারা ভাগ হবে। তাহলে এখন রান করলে 2 আসতেছে, অর্থাৎ 5 আর 15 20 ডিভাইড বাই 10, অর্থাৎ 2। এরপর সেকেন্ড কোনটা, মাইনাস বি প্লাস স্কোয়ার রুট 4s, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 a। তো এটার জন্য কি করব, মাইনাস বি প্লাস এস কিউ আর টি স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2a। এখানে আবার প্রবলেম আছে, এখানে দুইটা কিন্তু শুধুমাত্র ভাগ হবে। এখানে যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরের অংশটার কাজ আগে হবে, এরপর এখানে ভাগ আছে, এখানে গুণ আছে। যখন যায় ভাগ গুণ একসাথে থাকে তখন যায় আমাদের কাজ করবে লেফট টু রাইট, অর্থাৎ শুধুমাত্র 2 ভাগ হবে আর এ গুণ আকারে থাকবে। মানে বিষয়টা এরকম যে এই যে 2টা যদি ওখান থেকে তুলে এই জায়গায় বসায় দেয়, তো অনেকটা ওই রকম। তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে ব্র্যাকেটটা ইউজ করব। তাহলে এখন যদি আমি রান করি তাহলে কত আসছে, -1। আর যদি ব্র্যাকেটটা তুলে দেই কত আসবে, -25। তাহলে এটা মাথায় রাখা লাগবে যে ব্র্যাকেটটা ইউজ করতে হবে। এরপর 3 নম্বরে কি চাইছে, এ সি প্লাস সি মাইনাস বি এর মডুলাস, এ ইন্টু সি প্লাস মডুলাস অফ কত, সি মাইনাস বি। তো এইভাবে লিখলে আমাদের হবে না, আমাদেরকে এই জায়গায় লিখতে হবে এবিএস, অর্থাৎ অ্যাবসোলুট ভ্যালু। তাহলে আমাদের রান করলে এটা হচ্ছে 55। আর 2a মাইনাস সি হোল স্কোয়ার, এটার জন্য 2 ইন্টু এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এটা আসছে 0। 2 দেখি 5 দুগুণে 10, আচ্ছা 0 আসার কথা। আমরা পাওয়ারটাকে ডাবল স্টার দ্বারাও লিখতে পারি, যে কোনো একটা লিখলে হবে। তো মাঝে মাঝে একটু ইরোড দেয় যে সেম টাইপের না হলে, যেমন 5 টু দি পাওয়ার 1.2, আচ্ছা এটা দিচ্ছে, ও পাইথনে মেবি সমস্যা করে, আচ্ছা বাদ। তাহলে এখানে আমরা একটু হ্যাশ দিয়ে কমেন্ট লিখতে পারি যে এটা হলো 1 নম্বরের, এটা 2 নম্বরের, আচ্ছা কমেন্ট যদি আমরা লিখি সেটা আমাদের আউটপুট আকারে শো করবে না আর কি, জাস্ট কমেন্ট আকারে থাকবে, ওটা আমাদের কোনো ঝামেলা করবে না। তাহলে প্রবলেম 1 আমাদের শেষ। তাহলে প্রবলেম 2তে যাই। কি বলা আছে, একটা ডেটা ভেক্টরকে ক্রিয়েট করতে হবে এইগুলো দিয়ে, আর এখান থেকে 70কে রিমুভ করতে হবে। তাহলে একটা ডেটা ভেক্টর নিলাম এক্স, এক্স ইকুয়াল টু সি দিয়ে আমরা এগুলো লিখে ফেললাম, এগুলা। তাহলে এটাকে যদি রান করি তাহলে এক্স এর মধ্যে আমার কিন্তু সবগুলা ভ্যালু আছে।
তাহলে এক্স এর মধ্যে 70 পজিশন হলো 11 নাম্বার। তাহলে আমি যদি এখানে 11 লিখি তাহলে আমাকে কি দিবে? এই 70। তবে আমি যদি -11 দেই তার মানে 70টাকে বাদ দিয়ে আমাকে বাকিগুলোকে দিয়ে দিবে। তাই যে আমরা প্রথমত এক্স একটা নিলাম, তারপরে -11 করে দিলাম, আর এক্স কে প্রিন্ট করলাম। তো এখানে মাইনাস করার পরে আমরা কি করতেছি? এক্স এর মধ্যেই রাখতেছি, তারপর এক্স কে প্রিন্ট করতেছি। এই যে এটা শুধুমাত্র এক্স লিখলে প্রিন্ট হয়ে যাবে, সমস্যা নেই। এরপর সেকেন্ড আমাদের কি বলতেছে? ক্রিয়েট এ ডেটা ভেক্টর ইন আর হুইচ ইজ 1 to 15। 1 to 15 যদি আমার হয়, ওয়াই একটা নিলাম, ওয়াই ইকুয়াল টু আমরা 1 কোলন দিয়ে 15 যদি দেই তাহলে 1 থেকে 15 হয়ে যাবে। এই যে 1 থেকে 15। এরপর ক্রিয়েট এ ডেটা ভেক্টর ইন আর হুইচ 1 to 24, 1 থেকে 24 পর্যন্ত 2 2 করে বাড়বে। তাহলে আরেকটা ডেটা ভেক্টর নেই, জেড ইকুয়াল টু আমরা নেব সিকোয়েন্স কত থেকে কত, 1 থেকে 24 পর্যন্ত, আর বাড়বে হলো 2 2 করে। জেড যদি আমি রান করি তাহলে এই যে 1 3 5 7 এভাবে আসতেছে। এরপর পরবর্তী প্রশ্ন কি দিচ্ছে? ক্রিয়েটেড ফলোইং ডেটা ম্যাট্রিক্স ইন আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এর জন্য আমরা কি করব? ম্যাট্রিক্স ইউজ করব। ম্যাট্রিক্স তাহলে 1 থেকে 12 পর্যন্ত আছে, 1 থেকে 12। এরপর যদি কমা দেই, আমাদের সেকেন্ডটা দিতে হবে নাম্বার অফ রো n রো ইকুয়াল টু 3। নাম্বার অফ রো আমাদের কয়টা? 3টা। আর নাম্বার অফ কলাম n কলাম ইকুয়াল টু 4। তাহলে আমাদের এই যে 3টা রো আর 4টা কলাম চলে আসলো। তবে এই যে উপর থেকে নিচে আসতেছে, এটা এড়ানোর জন্য আমরা কি বলবো? বাই রো ইকুয়াল টু ট্রু। তাহলে আমাদের এই বরাবর আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইটা। তো এটা আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, যে এর মধ্যে রাখলাম। তারপরে এ কে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের চলে আসলো এটা। এখন বলতেছে রো এর সাম, কলামের সাম আর দ্য এলিমেন্ট অফ 2 3 পজিশন। তাহলে আমরা যদি এই যে 1 কমা এটা দিয়ে রাখি, 1 কমা ফাঁকা দিলাম, তাহলে আমাদের কি ফার্স্ট রোটা দেখাচ্ছে। যদি 2 কমা দিতাম সেকেন্ড রোটা দেখাতো, এই যে 5 6 7 8। আবার সিমিলারলি কমা দিয়ে যদি আমরা 1 দেই তাহলে আমাদের কোনটা দেখাবে? ফার্স্ট কলামটা 159, এই যে 159 এটা। তো সেরকম আমি যদি 2,1 দিই তাহলে 2,1 পজিশনে যেটা আছে সেটা আমাকে দেখাবে, এই যে 2,15 এটা। এখন আমাদের কি করতে হবে? রো সাম, কলাম সাম আর এলিমেন্ট হলো 2 3 পজিশন, তাহলে 2,3 পজিশন, এটা আমাদের 7, এই যে 7। আর রো সাম কলাম সামের জন্য আমরা কি ইউজ করব? রো ক্যাপিটাল এস রো সামস যে আমরা দেব এ। এই যে আমাদের রো এর সামগুলো চলে আসবে। আমাদের রো কয়টা আছে? 3টা আছে। তাহলে 1 2 3 4 যোগ করলে আমাদের 10 হয়। 5 6 7 8 যোগ করলে 26 হয়। 5 আর 6 11 আর 7 18 আর 8 26। আর এগুলো যোগ করলে কত হয়? 42। ওকে। আর আমরা যদি এরকম করে লিখি কলাম সামস, COLS কলাম সামস অফ এ, তাহলে কলামের সামগুলো আমাকে দিবে। 4টা কলাম, 4টা কলামের সাম দিয়ে দিল। 1 5 9 কত হচ্ছে? 15। 9 রেখে 10 আর 5 15। তাহলে রো সাম, কলাম সাম আর 2 3 পজিশনে আমাদের সবগুলো চলে আসলো। তাহলে সেকেন্ড প্রবলেমটা আমাদের চলে গেছে। এখন প্রবলেম 3 তে
আমাদের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে 1 2 3 5 6 7 9 10 11 এরকম করে। তাহলে আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট এন। তাহলে এ একটা ম্যাট্রিক্স আমরা নিব, লিখব ম্যাট্রিক্স কত, এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দেবো, সির মাধ্যমে দিয়ে দেবো 1 2 3 5 6 7 9 10 11। এখানে নাম্বার অফ রো এন রো ইকুয়াল টু 3, এন কলাম ইকুয়াল টু 3। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স আসলো, এটাকে যদি আমরা প্রিন্ট করি 1 2 3 5 6 7 9 10 11। তাহলে এটা সলভ করার জন্য কি করব, বাই রো ইকুয়াল টু ট্রু। তাহলে আমাদের এই যে 1 2 3 5 6 7 9 10 11। আবার আরেকটা প্যাটার্ন আছে এখানে, 1 2 3 এখানে 4টা কিন্তু বাদ, 5 6 7 তারপর 8 বাদ, 9 10 11 আর 12 বাদ। এই কাজ আমরা করতে পারতাম। তো ওটা কিভাবে করব, বি ইকুয়াল টু ম্যাট্রিক্স নিব, তাহলে কত হবে 1 থেকে 12, নাম্বার অফ রো ইকুয়াল টু 3, নাম্বার অফ কলাম ইকুয়াল টু 4 নিলাম, আর বাই রো ইকুয়াল টু ট্রু নিলাম, এন রো। আর বিকে যে প্রিন্ট করি, এই যে এটা আমার আসলো। তো এক্সট্রা করে কোনটা আসলো, আমার এই যে 4টা আসলো। তাহলে আমি ওখান থেকে কি করব, কমা দিয়ে 4, তাহলে এই যে আমার এইগুলো অ্যাক্সেস আসবে, কমা দিয়ে 4 এটা দিলাম, তাহলে এইগুলো আমরা পাচ্ছি। তো ওইটাকে এখন আমরা মাইনাস করে দেব। কেমনে মাইনাস করবো, এই যে -4, অর্থাৎ 4th কলামটা আমাদের চলে যাবে, -4। তাহলে আমাদের 4th কলামটা চলে গেল। আর এটাকে রাখবো কার মধ্যে, বি এর মধ্যে। আচ্ছা বি এগুলো না করে আবার এই বলি, এটা যেহেতু আমাদের বি এর পরবর্তী আরেকটা আছে, এ ইকুয়াল টু এ এর 4th কলামটা বাদ দিয়ে বাকিগুলো, তারপর যদি একে প্রিন্ট করি তাহলে দেখা যাচ্ছে এই 3টে আছে। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা দুইভাবে দেখলাম। এন্ড বি ম্যাট্রিক্স কি আছে, 7 4 1 5 6 7 2 7 3। আচ্ছা, এর ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে বলছে, তাহলে ট্রান্সপোজটা করে ফেলি। কিভাবে, টি অফ এ বলবো, তাহলে আমাদের এ ট্রান্সপোজ চলে আসবে, টি অফ এ অর্থাৎ এ ট্রান্সপোজ। এরপর একটা ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স বের করতে যাই, তাহলে সলভ লিখব, এস ও এল ভি, সলভ অফ এ। তো এক্ষেত্রে ইরোর দিচ্ছে, কারণ কি এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা এটা আমরা পরে দেখি, যে বি ম্যাট্রিক্সটা ইনভার্স করে দেখব। আইগেন ভ্যালু অফ এ, ওটার জন্য আমরা কি করব, এই যে আইজেন নামে একটা আছে, তো ধরে নিলাম আমি জানি না, আমার কি বের করতে হবে, আইজেন ভ্যালু। আইজেন ভ্যালু কোটেশনের মধ্যে আমি দিয়ে দিই ডাবল, এখান থেকে বেজ আইজেন দিচ্ছে আমাকে একটা, এখান থেকে কি বলছে, আইজেন, এই যে ফাংশন, তো এক্স দিতে হয়, সিমেট্রিক কিনা এগুলা অনেক কিছু। তো আমার কাছে কিছু লাগবে না, আমি কি লিখবো, ই আই জি ই এন, আইজেন অফ এ। এই যে আইজেন একটা আমাকে দিয়ে দিচ্ছে, তারপরে আইজেন ভ্যালুগুলো দিয়ে দিল। এরপর কি বলতেছে, কনসিডার অ্যানাদার ম্যাট্রিক্স বি, 7 4 1, এই কয়টা ভ্যালু, তাহলে বি একটা ম্যাট্রিক্স, তার জন্য এই কয়টা ভ্যালু, সি 7 5 2 4 6 7 1 7 3, এই কয়টা আমাদের ভ্যালু। তাহলে 7 তারপর 5 2, আচ্ছা এইভাবে আমাদের আছে, এইভাবে কলাম ওয়াইজ। তাহলে আমরা কি করব, একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, ম্যাট্রিক্স
তবে ভ্যালুগুলো আমরা দিলাম n রো ইকুয়াল টু 3, n কলাম ইকুয়াল টু 3। তাহলে আমরা রান করে যে বি কে বলি যে বি কত আসতেছে, তাহলে কত 752, হ্যাঁ ঠিক আছে। তাহলে বাইরেও আর ইউজ করা লাগতেছে না আমাদেরকে। যদি আমরা এইভাবে নিতাম 7 তারপর 4 তারপর 1, তাহলে আমাদের বাইরেও নিতে হতো। আচ্ছা, এখন বলছে a মাইনাস বি আর a প্লাস বি আর a মাইনাস বিটা বের করতে বলতেছে। তো আমরা যদি a প্লাস বি লিখি তাহলে আমাদের দুইটা ম্যাট্রিক্সের যোগফল চলে আসবে, আর a মাইনাস বি লিখি তাহলে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ চলে আসবে। আর আরেকটা আমি বলছিলাম যে সলভ অফ এ, তাহলে সলভ অফ বি করে দেখি যে কাজ করে কিনা। এই যে কাজ করতেছে, ইনভার্সটা নিয়ে আসছে। আচ্ছা, ইনভার্সের ইনভার্স করলে কি হয়, সলভ অফ, তাহলে আমাদের এই যে মেইন বিটায় চলে আসলো। আচ্ছা, এখন আমাদের এ আর বি ম্যাট্রিক্সে গুণ করতে হবে। তাহলে এ ইন্টু বি, তাহলে আমাদের কি রেজাল্ট দিচ্ছে, 7 দিচ্ছে। তাহলে এ ম্যাট্রিক্স কত, আচ্ছা আমি এ আর বি আবার রান করি, এ আর বি রান করলাম, আর হলো আমি এ ইন্টু বি রান করলাম রেফারেন্সের জন্য আর কি। এখানে কি দেখতেছি, 1 এর সাথে 7 গুণ হয় 7 হলো, 2 এর সাথে 4 গুণ হয় 8 হলো। তো এইভাবে, তো এই গুণ তো আমরা চাইনি, আমরা কি চাইছি, ম্যাট্রিক্সের গুণ। তাহলে কি করব, পার্সেন্টেজ ইন্টু পার্সেন্টেজ, তাহলে এটা আমাদের ম্যাট্রিক্সের গুণটা দিয়ে দিবে। ম্যাট্রিক্সের গুণ যদি মনে না থাকে, দুইটা কোশ্চেন মার্ক দিলাম, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে এই যে এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমাকে দিয়ে দিচ্ছে, এই যে এখানে বলতেছে এইভাবে দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যায়। হ্যাঁ, তাহলে এ ইন্টু বি এটা হলো। এখন প্রবলেম 4টা বলছে, কনসিডার দ্য সিম্পল ফিকশন, মেবি বানানটা ভুল, ফিকশন ডাটা সেট দ্যাট ডিপোজিট পেশেন্ট রেসপন্স আর রেসপন্স টু 2 drugs at 5 dose level as given below। তাহলে ডোজের 5টা লেভেল আছে, 1 2 3 4 5। এখন রেসপন্স হলো ড্রাগ এর জন্য আমার 5টা রেসপন্স, ড্রাগ বি এর জন্য 5টা রেসপন্স। তো এগুলা প্রথমত আমরা নিয়ে ফেলবো, ডোজ নিয়ে নিব 5টা, ডোজগুলা ড্রাগ এ নিলাম আর ড্রাগ বি নিলাম, এগুলা সবগুলা ভেক্টর ক্রিয়েট করলাম, কন্ট্রোল শিফট এন, সব কটা নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, প্লট রেসপন্স অফ 2 ড্রাগস এগেইনস্ট ডোজ, ডোজের এগেইনস্টে দুইটা ড্রাগকে প্লট করতে হবে। তাহলে আমাদের এক্স অক্ষে থাকবে হলো ডোজ, আর ওয়াই অক্ষে দুই প্রকারের ড্রাগ। তাহলে আমরা প্রথমত একটা প্লট করব, ডোজ ড্রাগ এ নিলাম। এখানে আমরা বলে দিতে পারি টাইপ কি হতে পারে, টাইপ এল, অর্থাৎ লাইন টাইপের আমাদের লাগবে। আচ্ছা, এগুলো আমার রান করা হয়নি, কন্ট্রোল শিফট এন্টার, তাহলে এইটা আসলো আমাদের এইরকম। তো আমি চাচ্ছি এইরকম যাতে গ্রাফটা হয়, তাহলে আমার লাইন টাইপ হলে হবে না, তাহলে আমাদেরকে নিতে হবে বি, অর্থাৎ বোথ এই সার্কেল অ্যান্ড লাইন দুইটাই চাচ্ছি। তো এক্ষেত্রে আরও কিছু আমাদের উপায় আছে, কোশ্চেন মার্ক দিলাম, প্লট পি এল ও টি প্লট, তাহলে আমাদের এই জায়গায় যায় ডিফল্ট যেটা আছে, এর মধ্যে আমাদেরকে দেওয়া আছে এক্স ওয়াই টাইপ, বলতে পারি এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট, এইগুলো লাগবে না, অ্যাক্সিস এএসপি, এখানে কালার দিতে পারি আমরা। আচ্ছা, কালার দিলাম হলো রেড, কালার ইকুয়াল টু রেড,
বিজি পিসিএস, এই যে পয়েন্টের ক্যারেক্টার পিসিএস, প্লটিং ক্যারেক্টার আর কি। যেখানে ক্লিক করি তাহলে প্লটিং ক্যারেক্টার বিভিন্ন ধরনের হতে পারে। জিরোর জন্য বক্স, আচ্ছা 2 এর জন্য আমার ট্রায়াঙ্গেল দিবে। তাহলে পিসিএস ইকুয়াল টু 2, তাহলে আমাদের এই যে এরকম দিয়ে দিচ্ছে। এখানে কত ইউজ করছে, 15 ইউজ করা হয়েছে। আচ্ছা, হেল্পের ওখানে দেখি আরো কি কি আছে। ওই যে ফিল আছে 17তে, তাহলে পিসিএস আমরা দিলাম 17, ট্রায়াঙ্গেল চাচ্ছিলাম আর কি। হ্যাঁ এই যে আসছে, এটা নিলাম। এখন এক্স অক্ষ বরাবর যদি আমরা কিছু লিখতে চাই, যেমন এখানে কি দেওয়া আছে, ড্রাগ ডোজ আর ড্রাগ রেসপন্স, আর টাইটেল দেওয়া আছে ড্রাগ এ ভার্সেস ড্রাগ বি। তো এগুলো লেখার জন্য আমাদের কি করতে হবে, এক্সেল ল্যাব হলো ড্রাগ ডোজ, এটা ইউজ করলাম, ওয়াইয়ের ড্রাগ রেসপন্স এগুলো নিলাম, আর মেইন আমরা নিলাম কি ড্রাগ এ ভার্সেস ড্রাগ বি, এগুলো নিলাম। এগুলা নিলাম, তাহলে আমাদেরও এইরকম চলে আসলো। ওয়াইল লিমিট কি আমার দেওয়ার প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। 20 থেকে আমার 60 ওই রকমই দিয়ে দিচ্ছে। এখন এই প্লটের উপর যে আরেকটা লাইন টানতে যায়, তাহলে আমরা কি ইউজ করবো, LINE, লাইন্স, লাইন্স এস লাগাবো। এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর DOSAGE, ডজ, আর ওয়াই অক্ষ বরাবর ড্রাগ পি, তাহলে আমাদের সেম চলে আসবে। আমরা এখন বলে দিব যে টাইপ পি, অর্থাৎ আচ্ছা এরকম আসলো কেন, ও এটা আমরা তো কি ইউজ করছিলাম, পিসিএইচ 17, এটা যেমন দিয়ে দিলাম যে পিসিএইচ 18 দিয়ে দিলাম, তাহলে আমাদের এরকম আসলো। আচ্ছা 18 না দিই, আমরা দিই 16, এটা আসলো। আর কালার দিব আমরা কি, BLE ব্লু, তাহলে এরকম, বা চাইলে এটা 15 দিই, তাহলে বক্স একটা আসবে, এইটা এটা। আচ্ছা, মানে লাইনটা যতবার আমি দিব ততবার আসলে একবার করে রান হবে, ওই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, এখন বাদ এটা আছে। এখন আমাদের এক্সট্রা করে কি লিখবো, লিজেন্ড লাগবে। লিজেন্ড অর্থাৎ কোনটা কি আমরা বলে দেব। লিজেন্ড প্রথমত পজিশন লাগে, বললাম যে টপ লেফট, আর এখানে আমি কি বলবো, টপ লেফট এই জায়গায়, তাহলে আসবে। কার কার আসবে আমরা বলে দেব যে নামগুলা কি কি থাকবে। নামগুলা থাকবে একটা হলো ড্রাগ এ কমা DRUG, ড্রাগ বি, তাহলে এই দুটো আমার চলে আসছে। এখন যদি আমি বলি যে কালার, সিওয়াল কালার ইকুয়াল টু, আমাদের দুইটা কালার আছে, একটা কি রেড আর একটা কি ব্লু। আচ্ছা কালার দিলে হবে না, আমাদের ফিল দিতে হবে, তাহলে আমাদের এটা আসলো। তবে কালার দিলে তখনই আসতো যদি আমাদের এখানে আরো কিছু দেওয়া থাকতো, যেমন LTY। আচ্ছা লাইন টাইপকে আমরা চেঞ্জ করেছিলাম না, চেঞ্জ করিনি, আমরা PCH চেঞ্জ করেছিলাম, তাহলে PCH কি দেব, সি, প্রথমটার জন্য কত ছিল 17, পরেরটার জন্য 15, 17,15। আচ্ছা কমা একটা সারা পড়ছে। আচ্ছা বারবার রান করার জন্য এরকম আসতেছে, কন্ট্রোল শিফট এন্টার।
তাহলে এটা আসলো। এখন এই দুটার যে লাইন টাইপ আছে, আচ্ছা এখানে যে লাইন টাইপ আমি চেঞ্জ করি, LTY ইকুয়াল টু, এটা ওয়ানই থাক সমস্যা নাই, আর এটার ক্ষেত্রে LTY ইকুয়াল টু 2 দিলাম, আচ্ছা 2 না 3 দিব, মোটামুটি অলমোস্ট সেম, সমস্যা নাই। এই যে দুটা দিলাম, এরপর কালারের পর আমি ইউজ করলাম হলো LTY। আচ্ছা লিজেন্ড এখনো রান করিনি, ওই জন্য এখানে আসেনি আর কি, মানে জাস্ট ওই দুটাই রান করছি। তো LTY কত, প্রথমটা 1, পরেরটা হলো 3, তাহলে এই যে এইগুলো আসলো। আরো অনেক কাজ করা যায়, তবে আপাতত দরকার নেই। আর কি চাইছে এখানে, আচ্ছা আমরা এ আর বি লিখবো, ড্রাগ এ ড্রাগ বি না, এ আর বি, তাহলে বোঝা যাবে। আচ্ছা প্লট লাইন। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে টাইটেল ইউজ করতে পারি, TITLE, টাইটেল ইকুয়াল টু DRUG, ড্রাগ টাইপ, কমা দিলাম, তাহলে আমাদের টাইটেলটাও চলে আসলো। এখন আর কি আছে, আচ্ছা এখানে 0 থেকে 60 আছে, কারণ হলো এখানে আমাদের লিমিট একটা দিয়ে দিছিল ওখানে, y লিমিট ইকুয়াল টু কত, c 0,60, ওই জন্য এই যে 0 থেকে 60 পর্যন্ত এবার আসছে। যদি এটা একটু বড় করি, ওইটার মতোই গ্রাফ অনেকটা। আচ্ছা আর এক্সট্রা করে কি দেওয়া আছে, আমাদের ইউজ করতে বলছে অ্যাড টাইটেল লিজেন্ড টেক্সট এরিয়া, টেক্সট অ্যাক্সেস, দুইটা অ্যাক্সেস হয়েছে আমাদের, সেটা রেফারেন্স লাইন অ্যাট 30-তে। তাহলে আমরা ইউজ করবো কি এ বি লাইন 30-তে, তাহলে আমাদের ভার্টিক্যাল না করে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন অ্যাট 30, এ ইজ ইকুয়াল টু 30, এরকম চলে আসলো। তো আমি চাচ্ছি এটাকে একটু চেঞ্জ করতে, LTY লাইন টাইপ হলো 2 দিলাম, আচ্ছা পুরোটা রান করি, তাছাড়া বোঝা যাবে না, পুরোটা রান করলাম। কালার চাইলে চেঞ্জ করতে পারি, COL কালার ইকুয়াল টু গ্রে, ওকে গ্রে কালার চলে আসছে। আচ্ছা এখন এই যে আরেক ইনসেট আছে, ওই জন্য সরে আসছে আর কি এটা। এখন আমরা নিউটনস মেথড দিয়ে সলভ করব এই প্রবলেমটা। আচ্ছা তার আগে প্রবলেম 6টাকে দেখি, 6 আর 7 ওই দুটো সোজা আছে, ওই দুটাকে দেখি। যে আমাদের অ্যাক্সেস দ্য ডিফল্ট ডেটা ফাইল স্টক লস ইন আর অ্যান্ড ফিট এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন স্ট্যাক লস অন এয়ারফ্লো। তাহলে প্রথমটা হয় ওয়াই অন এক্স, তাহলে ওয়াই দেওয়া আছে স্ট্যাক ডট লস, আর এক্স হল এয়ার ডট ফ্লো, তাহলে স্ট্যাক লস, এটা আমি ডিফল্ট ডেটা ফাইলটা আমি অ্যাক্সেস করব। এই জন্য কন্ট্রোল শিফট এন আমি নিলাম নতুন একটাতে, আমি বললাম যে ডাটা লেব ব্র্যাকেট দিলাম, আমাকে এই ডাটা সেটগুলো দিয়ে দিচ্ছে কি কি ডিফল্ট ডাটা ফাইলে আছে। এই জায়গায় আমি যদি লিখি VI, ভি বড় হাতের, ভিউ স্ট্যাক ডট লস, তাহলে আমাকে স্ট্যাক ডট লসটা আমি দেখাবে। এয়ার ফ্লো আছে, ওয়াটার টেম্পারেচার, অ্যাসিড কনস আছে, অ্যাসিডের ঘনত্ব, স্ট্যাক ডট লস এরকম। আর আমি যদি লিখি হেড অফ
স্ট্যাক লস, তাহলে আমাকে প্রথম 6টা ভ্যালু দেখাবে। আমি যদি বলি লিখি টেল স্ট্যাক লস, তাহলে আমাকে এই যে শেষের 6টা ভ্যালু দেখাবে। আচ্ছা, এখন আমরা কি করব, অ্যাটাচ করব, অ্যাটাচ স্ট্যাক ডট লস। আচ্ছা, অ্যাটাচ কেন করতেছি? অ্যাটাচ না করলে আমাদেরকে কি করতে হবে, আমাকে বলতে হবে স্ট্যাক ডট লস ডট এয়ার ফ্লো, এয়ার ডট এফ এল ও ডাব্লিউ। আচ্ছা, মেবি এটা হবে না, এখানে এটা হবে। তাহলে এই ডলার সাইন দিলে এয়ার ফ্লোটাকে অ্যাক্সেস করতে চাই, কিন্তু যদি আমি অ্যাটাচ করে ফেলি তখন যাই শুধুমাত্র এয়ার ফ্লো বললেই ওটা রান হবে। আর এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, অনেক ক্ষেত্রে লাল রঙের দেখায়, ওটা সেম। আর কি আমাদের নিতে হবে এয়ার ফ্লো আর স্ট্যাক ডট লস। আচ্ছা, স্ট্যাক ডট লস, এটা এই দুটার মধ্যে আমাদের কি করতে হবে, রিগ্রেশন মডেল ফিট করতে হবে। তো প্রথমত আমরা অ্যাটাচ করে ফেললাম, এরপর আমরা ফিট করব কত এফআইট ফিট। আচ্ছা, ফিট 1 নাম দিলাম। এটা আমরা কি ফিট করব, লিনিয়ার মডেল, এলএম লিনিয়ার মডেল। তো আমাদেরকে প্রথমত ওয়াই অন এক্স এভাবে দিতে হবে। তো ওয়াই কোনটা আমাদের, ওয়াই এখানে আমাদের স্ট্যাক ডট লস, তাহলে এস টি এ সি কে ডট লস, আর এক্স হলো এয়ার ফ্লো, এয়ার ডট ফ্লো। তাহলে আমাদের ফিট হলো। তাহলে ফিটের ভ্যালুটা আমরা দেখি, ফিট 1 আসছে, লিনিয়ার মডেল কল হয়েছে, ইন্টারসেপ্টের মান অর্থাৎ আলফার মান আর এই বিটার মান বের হয়েছে। এখন আমি যদি বলি সামারি অফ ফিট 1, তাহলে আমাদেরকে অনেকগুলো সামারি দিয়ে দিবে। কি কি, মিনিমাম, ম্যাক্সিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, মিডিয়ান, এটা তো দিল, সাথে কোএফিসিয়েন্ট অর্থাৎ ইন্টারসেপ্ট আর এয়ার ফ্লো, ওই যে আমাদের এস্টিমেটেড ভ্যালু, স্ট্যান্ডার্ড এরর, টি ভ্যালু, পি ভ্যালু, এগুলো দিচ্ছে। তারপরে সিগনিফিকেন্ট এফ, অনেক কিছু দিচ্ছে এখানে। মাল্টিপল আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার দিল, স্ট্যান্ডার্ড এরর এত, 19 ডিগ্রিস অফ ফ্রিডম, এফ স্ট্যাটিস্টিক এই যে এখানে 19, পি ভ্যালু দিয়ে দিচ্ছে, অনেক কিছু দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের লাগবেটা কি, আমাদের জাস্ট ফিট করতে হবে। এত কিছু পাই গেছে, আমাদের প্লট করতে হবে। প্লট পিএলওটি, প্লট প্লট করবো কাকে, ওয়াই কমা এক্স। তাহলে এক্স নিলাম প্রথমত, কমা দিয়ে ওয়াই দেব, স্ট্যাক ডট লস, এটা। আর যদি বলি টাইপ ইকুয়াল টু এল বলে দেয়, তাহলে আমাদের লাইন টাইপ দিয়ে দিবে। তবে লাইন টাইপ আমার দরকার নেই, আমার লাগবে কি পি, পয়েন্ট লাগবে। তবে পি না বলে দিলেও আমার বাই ডিফল্ট এটা পয়েন্টই দিয়ে দিবে, পয়েন্টের প্লট। এরপর আমরা লাইন ইউজ করবো এর উপরে, ফিটেড লাইন আর কি। ওর জন্য আমাদের লাইন্স ইউজ করলাম, ওই আগে যেটা ইউজ করছিলাম লাইন্স। এরপর প্রথমত আমরা কি এক্স নেব আর ওয়াই নেব। তাহলে প্রথমত এক্স আমাদের কত, এয়ার ডট ফ্লো, আর ওয়াই অক্ষ বরাবর এফআই ফিটেড, ফিটেড নিব, কার ফিটেড, এই যে ফিট 1-এর। তাহলে এখানে লাইন ড্র হলো। আমরা যদি দেখি ফিটেড, ফিট 1টা কি আসতেছে, এফআই ডবল টি ফিটেড, এফ আই টি 1, আমাকে মান দেখাচ্ছে এই যে ফিটেড মান 1-এর জন্য এত, মানে ওয়াই হ্যাটের মানগুলো দেখাচ্ছে, ফিটেড বলতে ওয়াই হ্যাটের মান। আমরা যদি এখানে এল এম ইউজ করি তাহলে আমাদের অনেক কিছু দেখাবে।
এলএম ফর্মুলা ডাটা সাবসেট ওয়েটেড, যে ওয়েট থাকে, অনেক ডিটেলস আছে এখানে, রেসপন্স টার্মস, মডেল ডট ম্যাট্রিক্স। আচ্ছা, কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমরা যদি বলি COEFF কোএফিসিয়েন্টস অফ ফিট 1, তাহলে আমাকে দুইটা কোএফিসিয়েন্ট দিয়ে দিল। এরপর রেসিডুয়ালস অফ ফিট 1, তাহলে আমাদের রেসিডুয়ালসগুলো দিয়ে দিবে ফিটেড ডট ভ্যালু। ফিটেড ডট ভ্যালুস ফিট 1, তাহলে আমাদেরকে ভ্যালুগুলো দিচ্ছে। তবে ফিটেড বললেও দিচ্ছিল সেম জিনিসই, এই যে ফিটেড সেম বিষয় দিচ্ছে। কল টার্মস এক্স লেভেলস মডেল। আচ্ছা, মডেল আমি ইউজ করি MODL মডেল ফিট 1 কুড নট ফাইন্ড। আচ্ছা ঠিক আছে, ওটা আমার দরকার নেই, এটা আমি এখানে রেফারেন্স হিসাবে দিচ্ছে বইয়ের নাম। সামারি ডিএফ, এই যে আর স্কয়ার, অ্যাডজাস্টেড আর স্কয়ার, মানে যা চাইবো তাই পাওয়া যাবে আর কি। আচ্ছা, আরেকটা আমি জাস্ট ইউজ করতেছি, আমি শিওর না, টেবিল দিয়ে ও দারুণ দারুণ দারুণ। আচ্ছা বাদ, এটা আমি এমনি চেক করলাম আর কি। তাহলে আমাদের এখান থেকে লাগবে কি, জাস্ট হলো লাইন্স, আর প্লট করবো, লাইন্সটা ইউজ করবো ফিটেড, এইটুকু। আর এই সামারি লাগবে, মানে এখানে আছে আর কি যা যা করতে হবে। আর অ্যাটাচ করার পর শেষে আমরা ডিটাচ করতে পারি, তাহলে এখান থেকে ডি অ্যাটাচ আর কি, তাহলে অ্যাটাচ যেটা ছিল ওটা চলে যাবে। স্ট্যাক ডট লস, এটা যদি রান করি তাহলে আবার আমরা এখন যদি বলি ইয়ার ডট ফ্লো কত, এরর দেবে। তবে যখন আমরা এই অ্যাটাচ করে নিলাম, এরপরে যদি এটা বলি তাহলে আমাকে মান দিচ্ছিল, কারণ অ্যাটাচ অলরেডি হয়ে গেছে, আর এখন কি অ্যাটাচটা চলে গেছে। 38 মিনিট হয়েছে। আচ্ছা, সেকেন্ড সিমিলার আর একটা প্রবলেম আছে, সেটা কি, স্ট্যাক লস অন ওয়াটার টেম্পারেচার। স্ট্যাক লস অন ওয়াটার টেম্পারেচার, স্ট্যাক লস থাকে। তাহলে আবার অ্যাটাচ করি, অ্যাটাচ স্ট্যাক লস, তারপরে আমরা আবার এটাকে ফিট 1ই বলতে পারি, সমস্যা নাই, যেহেতু এটা অন্য ফাইল। তাহলে লিনিয়ার মডেল আমাদের হবে ওয়াই অক্ষ বরাবর কি, স্ট্যাক ডট লস আর ওয়াটার টেম্পারেচার, স্ট্যাক ডট লস আর হচ্ছে ওয়াটার টেম্পারেচার, বড় হাতে দিতে হবে হুবহু। তারপর যে বলি সামারি অফ ফিট 1, তাহলে আমাদেরকে এই ভ্যালুগুলো দিচ্ছে আগের মতো। আচ্ছা, এখানে ফিট 2 দেওয়া করা আছে, ফিট 2 যদি ডাইরেক্ট দেখি তাহলে এটা মানটা আমার দেখাবে। এখানে বললাম ফিট 1, সামারি আসতো। এরপর আমরা কি করব, প্লট করব। এখন প্লট করার জন্য PLOT প্লট এক্স ডব্লিউ এ ওয়াটার টেম্পারেচার ওয়াই অক্ষ বরাবর স্ট্যাক ডট লস। প্লট হলো আমাদের, আর আমরা লাইন্স নিব, ওয়াটার টেম্পারেচার এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর লিনিয়ার মডেল। আচ্ছা না, ফিটেড
কত ফিট 1 এর ফিটেড মডেল। তো আমাদের হয়ে গেছে কাজ। এরপর ডি অ্যাটাচ করতে পারি। ডেটাস স্ট্যাক লস। ওকে, এখন লাস্ট যে প্রবলেমটা আমাদের কোনটা, নিউটনস মেথড ফর ফাইন্ডিংস, এইটার রুটটা ইউজ করব। তো আমি এখানে ফাংশন ইউজ করছি, আর ম্যামের এখানে আছে কত, এমনিতে করা আছে। তো দুটাই করা যায়, যে কোনো একটা করলেই হবে। এটা আসলে লাগবে না, এটা অতিরিক্ত এক্স নটের মান ধরতে হবে না, এক্স ওয়ান একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে। তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, কন্ট্রোল শিফট এন, এফ কত দেওয়া আছে, এফটা হলো ফাংশন অফ এক্স কিউব। এটা তো আমাদের কঠিন করে না করি, সহজ করে করি, আবার কঠিনও না এটা অবশ্য। এফ হলো এটা। তো ফাংশন যদি না ধরি তাহলে ডাইরেক্টলি আর লিখতে পারবো না, প্রথমত আগে এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। এক্স ইকুয়াল টু 1 ধরে নিলাম ইনিশিয়াল ভ্যালু, এরপর আমাদের ফাংশন হলো এটা। তাহলে এফ এর একটা মান পাবো এখান থেকে, এই যে -4 পাইছি আমরা। এখন আমরা টলারেন্স বলতেছি এই মানটা, অর্থাৎ এর থেকে ছোট মানটা আসলে আমরা বলবো যে আমাদের মানটা ঠিক আছে। মানে এফ অফ এক্স, যে এক্স যদি রুট হয় তাহলে রুটের জন্য আমাদের 0 আসে, তো 0 অনেক সময় আসে না, আমরা এস্টিমেট করবো অলমোস্ট যদি এইটুকু আসে তাহলে আমাদের হয়ে যাবে, ওটাকে আমরা টলারেন্স বলতেছি। যে ওর থেকে ছোট ভ্যালু আসলে আমরা ওটাকে 0 ধরে নেব। তাহলে টলারেন্স আমরা বলতেছি 0.12345 ওকে। এরপর ডব্লিউ এইচ আই হোয়াইল ইউজ করবো। আমরা কন্ডিশন কি দিব, যতক্ষণ পর্যন্ত এফ এর ভ্যালুটা কার থেকে ছোট হবে, ছোট না হবে, টলারেন্স থেকে থেকে যখন ততক্ষণ পর্যন্ত বড় থাকবে আর কি, সরি, টলারেন্স থেকে যতক্ষণ পর্যন্ত এফ এর ভ্যালুটা বড় থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। লুপের মধ্যে আমরা কি করব, একটা এফ ডট আমরা ক্যালকুলেট করব, এফ প্রাইম আর কি, এফ প্রাইম ক্যালকুলেট, এফ প্রাইমকে আমরা এফ ডট বলতেছি। তাহলে এফ প্রাইম কত হচ্ছে আমাদের এটা। ও আরেকটা কথা, যে এফটাকে তো আমরা হবে না, এই মানটা তো নেগেটিভ আসতে পারছে, ওই জন্য অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে, অ্যাবসোলিউট ভ্যালু অফ এফ। এটা আমাদের কত, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x, 4x লিখলাম না, 4 ইন্টু এক্স, আর মাইনাসের মধ্যে হবে না। তাহলে এফ ডটের ভ্যালুটা আমাদের ক্যালকুলেট হয়ে যাবে অলরেডি, এক্স এর ভ্যালু যেহেতু এখানে আছে, তাহলে এফ ডটের ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমরা নতুন এফটা আমাদের কত হবে, আচ্ছা নতুন এফ না, এক্স ক্যালকুলেট কত হবে, আমরা নিউটন র্যাপসন মেথড ইউজ করে জানি এক্স এন হয় আগের এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান যেটা ছিল সেখান থেকে এফ অফ এক্স ডিভাইড বাই এফ, এই জিনিসটা বাদ দিতে হয়, এটা অর্থাৎ এক্স এর আগের ভ্যালু, আর প্রোগ্রামিং এ এক্স বললে এক্স এর আগের ভ্যালুই নিবে, আর এটা নতুন ভ্যালু এফ প্রাইম, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস এফ ডিভাইডেড বাই এফ প্রাইম নিলাম। তারপর আমরা প্রথমত এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করছিলাম, সেই এফ এর ভ্যালুটা আবার একবার ক্যালকুলেট করব নতুন এক্স এর জন্য। এরপর এই এফ এর ভ্যালুটা এখানে চেক করব, বারবার চেক হবে আর কি, আর শেষে আমরা এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করব। তো দেখা যাচ্ছে আমার এক্স এর ভ্যালু 1.42। আমি যদি এখানে একটু এক্সটাকে প্রিন্ট করতে থাকি,
আচ্ছা, তাহলে আমার প্রথমত এক্স এর ভ্যালু হয়েছিল 1 থেকে পরিবর্তন 1.57, তারপর 1.43, তারপরে এত এত এরকম করতে করতে আমার যখন টলারেন্সের থেকে ছোট হয়ে গেছে তখন তাই লুপ থেকে বের হয়ে আসছে, এতটুকুই আর কি। তো এটা আমাদের ফর লুপ ইউজ করে। আর এটা তো সোজা আছে, এর মান, বির মান, সির মান আমরা নিয়ে এলাম। তার প্রথমত বি স্কয়ার মাইনাস 4ac মানটা ক্যালকুলেট করলাম। যদি মানটা ছোট হয় তাহলে আমরা বলবো রুটস আর ইমাজিনারি, আর যদি তা না হয় তাহলে রুট ওয়ানটা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ ডিস ডিভাইড বাই টুয়াইসে, আর রুট টুটা ক্যালকুলেট করবো, এখানে মাইনাস হবে। আর এরপর আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্টের জন্য এখানে ক্যাট ফাংশন ইউজ করছে, ক্যাটও ইউজ করতে পারি, প্রিন্টও ইউজ করতে পারি, পেস্ট জিরো ইউজ করতে পারি। রুট ওয়ান ইকুয়াল টু, এই যে রুট ওয়ানকে আমরা রাউন্ড করতেছি 2 ঘর পর্যন্ত, দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাউন্ড করতেছে। ব্যাকস্ল্যাশ এন মানে হলো নতুন লাইন, রুট টু হলো এটাও 2 ঘর পর্যন্ত রাউন্ড করতেছে। আর এরপর লাস্টে আমাদের আরেকটা প্রশ্ন আছে কি, আচ্ছা এন ফ্যাক্টোরিয়াল এবং এন ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ইফিলস আর রিপিট ইউজ করে, আচ্ছা রিপিট ইউজ করে মোটামুটি সেম, শুধুমাত্র ভিতরে যে কন্ডিশনটা এখানে ইউজ করতেছিলাম আমরা, ওই কন্ডিশনটা আমরা নিচে ভিতরে ইউজ করব। আর ই পি ই এ টি রিপিট ইউজ করলাম কন্ডিশনটা ভিতরে। কন্ডিশনটা কেমনে, ইফ যদি এটা হয় তাহলে আমরা কি করব, ব্রেক করা, তাহলে সে আচ্ছা দুইটা ব্র্যাকেট, ওকে এক্স এর ভ্যালু কত 1। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উল্টা কন্ডিশন দিতে হবে। যদি এটা হয় তাহলে, যদি এটা ছোট হয় তাহলে একমাত্র ব্রেক করে, তাছাড়া রিপিট চলতেই থাক, মোটামুটি সেম। জাস্ট এখানে ছিল হুইস আর রিপিট, তার মানে দুইটা যদি রাখি আমি, নিচে হলো রিপিটের এটা। আচ্ছা এরপর আর কি আছে, ইফিলস দিয়ে তো দেখলামই ওটা। এন ফ্যাক্টোরিয়াল বের করতে হবে আমাদেরকে, আর 23 ফ্যাক্টোরিয়াল মানটা চাইছে। তো এই জন্য কী করলাম, একটা ফাংশন আমরা বের করলাম, মানে ফাংশন ক্রিয়েট করতে বলছে, ফ্যাক্ট নামে একটা ফাংশন করব, ফাংশন অফ এন, অর্থাৎ এখানে এন ইনপুট নেবে। যদি ইফ যদি এন এর ভ্যালু কত হয়, 0 হয়, তাহলে রিটার্ন করবে কত, রিটার্ন করবে হলো 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। আর যদি তা না হয় তাহলে আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল এন, তাহলে আমরা রিটার্ন করব কত, n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের রিকারশন বলে, অর্থাৎ আমরা n ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারি। তো এইভাবে যখন কমতে 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 লাস্টে যাবে তখন দেখা যাবে যে 5 ফ্যাক্টোরিয়াল কথা যদি চিন্তা করি, 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত বলবে, যে 4 ইন্টু কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। আবার বলতেছে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, বলছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কত, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তো 1 ফ্যাক্টোরিয়াল কত, 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল কত 1। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে গেছে। তো এটা একভাবে করতে পারি, আর সেকেন্ড আরেকভাবে করতে পারি। আচ্ছা এখানে ফ্যাক্ট যদি আমি 5 দিই তাহলে 120 আসার কথা, 120 আসছে, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120।
আরেকভাবে আমরা এটা করতে পারলাম, ফ্যাক্ট টু, এটা হবে ফাংশন অফ এন যদি আমার এন ফ্যাক্টোরিয়াল মানে এন এর মান হয় যদি 0 হয় তার মানে 1, আর যদি তা না হয় তাহলে কি করবে, PROD প্রোডাক্ট টার্ম 1 থেকে n পর্যন্ত। 1 থেকে n পর্যন্ত মানে হলো এর প্রোডাক্ট মানে গুণ করতে হবে, ফ্যাক্ট 2 অফ 5 কত 120। সিমিলার রেজাল্ট যে কোনো একটা লিখলে হবে। আর আমাদের চাইছে কত 23 ফ্যাক্টোরিয়াল না, 23 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে বের করি এটা ফ্যাক্টোরিয়াল অফ 23, আমাদের এটা আসতেছে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে যদি আমরা চেক করি তা আমাদের সেম আসতেছে। লাস্ট যে প্রশ্নটা আছে কত, কম্পিউট কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন অফ ডাটা সেট। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের সূত্র জানি আমরা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ডিভাইড বাই মিন অফ ওয়াই, এসডি বললে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে দেবো, আর মিন অফ ওয়াই ইন্টু 100% করা লাগে, অনেক সময় করা লাগে না। যদি আমরা 100%-এর সাপেক্ষে করি তাহলে 100 গুণ করতে হবে, আর নয়তো গুণ করতে হবে না। তো 100 দ্বারা গুণ করাটাই ভালো, যেহেতু সাধারণত আমরা পার্সেন্টেজ আকারেই নিই, মোটামুটি সেম। তো এই হলো আমাদের টোটাল আরগুলো। আর পাইথনে আমাদের 5টা আছে, 5টা এটা পরের ভিডিওতে।